তো আজকে দেখো ক্লাস 5 ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনী, এর দেখো 201 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো কোন স্কুল, হালিশহর অন্নপূর্ণা বালিকা বিদ্যালয় এইচএস। তো দেখো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো এ থেকে দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে তথ্য তুলে এনে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হয়েছে। 1 নম্বর দেখো দ্য মাঙ্কি রিয়েলাইজড, অর্থাৎ বান্দরটা উপলব্ধি করতে পেরেছিল দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ। এই যে এখানে দেওয়া রয়েছে দেখো হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ। এরপরে দ্বিতীয় নম্বর দেখো দ্য ক্রোকোডাইল ওয়াজ গোয়িং টু ইট হিম আপ ভেরি সুন। এই যে এখানে দেওয়া রয়েছে দেখো ইউ, তো ইউটা হয়ে যাবে হিম আপ ভেরি সুন। 3 নম্বর দেখো দ্য রক লুকস, পাথরটাকে দেখতে মনে হয়েছিল কোয়াইট বিগ দ্যাট ডে। সেই দিনে কি দেখতে মনে হয়েছিল, বড় দেখতে মনে হয়েছিল। এবং 4 নম্বর দেখো দ্য ক্রোকোডাইল গট ইমপ্যাশেন্ট। এই যে এখানে দেওয়া রয়েছে দেখো দ্য ক্রোকোডাইল গট ইমপ্যাশেন্ট, সে অধৈর্যশীল হয়ে পড়েছিল। এরপরে বিয়েরগুলো দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। 1 নম্বর দেখো দ্য রক অলওয়েজ টক টু দ্য মাঙ্কি, পাথরটা সর্বদাই কিন্তু কথা বলতো মাঙ্কিটার সাথে, এটা অবশ্যই ফলস হবে। 2 নম্বর দেখো দ্য ক্রোকোডাইল প্রিটেন্ডেড টু বি রক, অর্থাৎ কুমিরটা ভান করেছিল পাথর হিসাবে, তো এটা অবশ্যই ট্রু হবে। এবং 3 নম্বর দেখো দ্য ক্রোকোডাইল ওয়াজ ট্রুলি এ ফ্রেন্ড ফর দ্য মাঙ্কি, অর্থাৎ ক্রোকোডাইলের সত্যিকারে কিন্তু বান্দরটার বন্ধু ছিল, এটা অবশ্যই ফলস হবে। এবং 4 নম্বর দেখো দ্য মাঙ্কি ওয়াজ এ স্টুপিড ফিলো, এটা অবশ্যই ফলস হবে, যেহেতু কুমিরটা কিন্তু স্টুপিড ছিল। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো। বিয়ের দাগের এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশন দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে পূর্ণ করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো মিস্টার দাস ব্রড সুইটস অ্যামাং দ্য চিলড্রেন, তো এটা দেখো চিলড্রেন রয়েছে, তার জন্য এখানে অ্যামাং বসবে। এরপরে 2 নম্বর দেখো সি গেভ এ বুক, সে একটা বই দিয়েছিল টু হার টিচার, তার টিচারকে। 3 নম্বর দেখো আই রিড ইন ক্লাস 5, আমি ক্লাস 5-এ পড়ি। এরপরে বিয়েরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য গিভেন ভার্বস ইন ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো দ্য চিলড্রেন, তো চিলড্রেনটা বহুবচন রয়েছে, তার জন্য এখানে আর বসবে, কন্টিনিউয়াস মানে আইএনজি, তাহলে কী হবে সিঙ্গিং, দ্য চিলড্রেন আর সিঙ্গিং। একইভাবে 2 নম্বর দেখো রবিটা সিঙ্গুলার রয়েছে, এখানে এইচ বসবে এবং কন্টিনিউয়াস মানে আইএনজি ভার্বের সাথে, তাহলে কী হবে রিডিং এ বুক। 3 নম্বর দেখো আই এম রাইটিং লেটার, তাহলে কি আয়ের ক্ষেত্রে সবসময় এম বসে এবং কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, তাহলে কী হবে আই এম রাইটিং এ লেটার। এরপরে সি এরগুলো দেখো গিভ দ্য শর্ট ফর্মস, তাহলে এটা কী হবে ডিড নট হবে। এবং উই সেল, তাহলে কী হবে উই সেলটা এইভাবে লিখবে।